everyone, Assalamualaikum. Welcome to my channel. So hope you all are fine. I'm also fine. Well, নিউ একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আমার সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করবো, আমি যা যা করি যেমনি থাকে অমনি শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে আমার ইউনিভার্সিটিতে যেতে হবে কারণ আমার কুইজ আছে। আর আজকে ঘুম থেকে উঠে দেখে ওয়েদারটা, ও মাই গড, ইটস সো দ্যাট, এত সুন্দর হয়ে আছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তার উপর হচ্ছে বিদ্যুৎ চমকাইতেছে, সেই লাগতেছে। সো যাই হোক, এখন হচ্ছে মাত্র ঘুম থেকে উঠছি, দেখছো আমার চোখগুলো ফুলে আছে। এখন যাবো পড়তে বসবো একটু, কারণ আজকে যেহেতু পরীক্ষা আছে। এবার তো কালকে আমি পরীক্ষা দিয়ে আইসা আমি তো পুরো বেহাল হয়ে গেছি, কারণ এত বেশি প্রেশার ছিল। তার উপর হচ্ছে আমি ঘুম থেকে উঠে আবার পড়তে বসছিলাম। কালকের কথা বলতেছি, 12টা পর্যন্ত কোনো হয় ল্যাব রিপোর্টই রেডি করছি। সো আমি ব্লগ করতে পারি নাই, আমি জাস্ট ঘুমাইছি। তো যাই হোক, এখন হচ্ছে নতুন ব্লগ, তো ভিডিওটা স্টার্ট করি আর যা যা করে আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গেট স্টার্টেড গাইস। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এই ওয়েদারগুলো না এত বেশি সুন্দর লাগে যে কি বলবো তোমাদেরকে, অনেক বেশি সুন্দর লাগে। দেখো ওয়েদারটা কত সুন্দর হয়ে আছে, অনেক বেশি সুন্দর। কালকে আম্মু আমাদের জন্য খিচুড়ি রান্না করছে, দেখি আজকে আম্মু আমাদের জন্য কি রান্না। এই ওয়েদারে নর্মাল ভাত খাইতে তো কারোরই পছন্দ না, দেখি আম্মু কি করে। এখন চলে এসছি আম্মুর বারান্দায় আসছি, বিকজ এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যায়। তার উপর হচ্ছে এখানে গাছপালা, তারপর ফ্লাওয়ারের স্মেল, এই যে বেলি ফুল হয়েছে তো অনেক সুন্দর স্মেল। আবার এখানে গোলাপ হয়েছে। আমার বারান্দাটা অনেক সুন্দর, এখানেও গোলাপ হয়ে আছে। আমি তো গাছের যত্ন নিতে পারি না, কারণ হচ্ছে আমার সারাদিন বাইরে থাকতে হয়, তো তার জন্য এখানে দাঁড়িয়ে চা খাবো। গাইস, আমি এখন ওখানে দাঁড়িয়ে চা খাবো, কোনো কথা বলবো না, কিছু বলবো না, জাস্ট তোমরা হচ্ছে ন্যাচারাল সাউন্ড শোনো। কি যে সুন্দর লাগতেছে বাহিরের ওয়েদারটা, তারপর হচ্ছে বজ্রপাতের সাউন্ড, সব কিছু মিলিয়ে তোমরা জাস্ট ন্যাচারাল একটু সাউন্ড শোনো। এখন হচ্ছে আমরা করব ব্রেকফাস্ট। আর আমাদের ব্যাকগ্রাউন্ড একটু খারাপ থাকতেই পারে, কারণ যেহেতু বৃষ্টির দিন বারান্দায় তো কাপড় শুকানো যাবে না, তো এখানে একটু কাপড় শুকাইতে হয়েছে আর কি। এটা হচ্ছে ন্যাচারাল বাঙালিদের কাজ, বুঝছো, ডোন্ট জাজ, ওকে। তো যাই হোক, আমি হচ্ছে আমার একটু ফুল ছিঁড়ে ফেলছি। টেবিলে নাস্তা দিয়ে দাও। আজকে নাস্তার আইটেম গাইস, আজকেও হচ্ছে আমি মেজবান বানাবো। তার জন্য এখানে সব রকমের মশলা আমার রেডি আছে, পাতিলা রেডি আছে। সো যেহেতু গত ব্লগে আমি আমার মেজবানের রেসিপি দেখাইছি, ভাবলাম যে আজকে তেমন দেখাবো না, জাস্ট হচ্ছে আমার রিলসের জন্য বানাবো, যেটা আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তাসফিয়া, আমি লিঙ্কটা দিয়ে দিব, ওইখানে গেলে আপনারা পেয়ে যাবেন আমার যত রিলস আছে, আমার ডেইলি লাইফ, অনেক কিছুই পাবেন। সো আপনারা ওই পেজে যেয়ে দেখতে পারেন এই ভিডিওটা। আপাতত হচ্ছে আমি আমার পেজের জন্য ভিডিওটা বানাচ্ছি। I'm just right now filming the get ready with me for the university. So এই টাইপের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন হচ্ছে আমার পেজে। ইভেন তো আমি আমার ব্লগে এখন আপাতত পেজে শেয়ার করি, যারা পেজে দেখতে চান তাহলে তাসফিয়াতে যাবেন, গেলে আপনারা পেয়ে যাবেন। তাসফিয়ার লিঙ্কটা আমি দিয়ে দিব, আমার নামেই দেওয়া আর কি। আমি যে মেজবান রান্না করতেছি, ইভেন তো আমি হচ্ছে আজকে চনার ডালও বানাবো। তো ওইটা আমি এখন খেয়ে যেতে পারবো না, কারণ হচ্ছে আমার লেট হয়ে যাবে যদি খেয়ে যেতে চাই। সো এটা এখনো হয়নি, ইউনিভার্সিটি থেকে এসে তারপর খাবো না, তখন আপনাদের সাথে ফ্লেভার টেস্ট সবকিছু শেয়ার করবো না। আর আপনারা এটার রেসিপি অথবা এটার ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজে যাবেন, পেয়ে যাবেন। সো এটা টিল না আমি একটু রেডি হই। তো গাইস, আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমাকে অনেক প্রিটি লাগতেছে, কেন জানি নিজের কাছে নিজের বেশি প্রিটি লাগতেছে। আর আজকে অনেকদিন পরে হচ্ছে ভার্সিটির রিবন করছি। ও শিট, এটা পড়ে যায়, খালি পড়ে যায় এটা।
এই হচ্ছে আমার ইউনিভার্সিটি আউটফিট। ইউনিভার্সিটিতে চলে যাচ্ছি। আমার ব্লগগুলো তো বোরিং। ইউনিভার্সিটি যাচ্ছি, বাসায় আসছি, পড়তে বসছি, এই কথাগুলো ছাড়া নতুন কিছুই নাই জানো। আজকে সারাদিন ধরে বাহিরে বৃষ্টি, তার জন্য ভাবলাম যে গাড়ি নিয়েই যাই। আর এখন তেলের প্রবলেম একটু কমছে, সো দেখি এখন থেকে গাড়ি নিয়েই যাব। আর আজকে দেখো আমরা ম্যাচ করে আসছি। আমরা এখানে বসে বসে হচ্ছে আমাদের ল্যাব রিপোর্টের কাজ করতেছি। এটা হচ্ছে সিফিলি টেস্টের জন্য করছিলাম, তো এটা আমরা প্রিন্ট করে নিয়ে আসছি। রেজাল্ট হচ্ছে নেগেটিভ, কোনো ডিজিজ নাই, সিফিলিস নাই এটাতে। নেগেটিভ রেজাল্ট। এগুলো হচ্ছে আমরা স্টিক দিয়ে বসাচ্ছি এখন। এই যে সাজিদেরটাও সাজিদ করতেছে। একজন আমাকে কমেন্ট ঠিকই করছিল যে আমার লেখা সুন্দর, কিন্তু মানে বাঁকা হয়ে যায়। আমি সব সময় ছোটবেলা থেকে লিখলেই বাঁকা হয়ে যায়। So guys, you wanna see my lab report? Okay, let me show you. এটা হচ্ছে সিরাম প্লাজমার, তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে ব্লাড সেল দেখার জন্য। এই যে আমরা দেখছিলাম ব্লাড সেল, আমাদের বডিতে যে যে ব্লাড সেলগুলো আসছে, যেমন বেজোফিল, নিউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, ইওসিনোফিল, ওগুলো হচ্ছে আইডেন্টিফাই করা। ওটা আমাদের নিজের ব্লাড নিয়ে স্মিয়ার করে তারপর করতে হয়। তারপর হচ্ছে ব্লাড গ্রুপিং, আমরা যে ব্লাড গ্রুপিং করি, আমার হচ্ছে ও পজিটিভ, সো এই যে ও পজিটিভের রেজাল্ট আমি আমারটা করছিলাম। তারপর হচ্ছে যেটা একটু আগে দেখাইছিলাম সিফিলি টেস্ট, এই যে খুবই ডেঞ্জারাস একটা ডিজিজ। এটা হচ্ছে আরেকটা এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে আমাদের সালমোনেলা টাইফি এন্ড সালমোনেলা প্যারাটাইফি ফিভার। এই যে এটাও নেগেটিভ টেস্ট, একটাও পজিটিভ আসে নাই। বেসিক্যালি আমরা এটা ইউজ করি, মানে রেডি করি হচ্ছে সিরাম দিয়ে, হিউম্যান ব্লাড সিরাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে সিআরপি টেস্ট, ওই যে আমাদের সবাই হয় না ইনফ্লামেটরি ডিজিজ লাইক আর্থ্রাইটিস, রিউমাটয়েড ফিভার, সো ওগুলা টেস্টের জন্য এই টেস্টটা মানে ইম্পর্টেন্ট আর কি, সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট। তারপর হচ্ছে অ্যালাইজা, এটা হ্যাপাটাইটিস বি সারফেস ভাইরাসের জন্য ইউজ করি, আছে কি নাই দেখার জন্য ম্যাথ করলাম। তারপর এটা হচ্ছে হ্যাপাটাইটিস বি, এটাও হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। এই যে এটা হচ্ছে ইমিউনোক্রোমাটোগ্রাফির মাধ্যমে করা হয়, ইটস নট দ্য প্রেগনেন্সি কিট। আজকে নিচে যাব, দেখবো কি আছে না আছে। হোপফুলি ক্লাস শেষ হওয়ার পরেও যেন থাকে, তাহলে আমি কিনতে পারবো, নয়তো তো পারবো না। কারণ আমার ক্লাস অনেক শেষে, মানে একদম লেটলি শেষ হয়, একদম সবার লাস্টের যে ক্লাসটা থাকে না, ওটা হচ্ছে আমার ক্লাস আর কি। সো দেখা যাক, যদি খোলা থাকে তাহলে যাব। আজকে অনেক কিছু আসছে, এই যে মিঠাই আসছে, কসমেটিক্স, তারা দেখেন জুম করি, এই যে দেখেন কত কিছু। আইফোনের পাওয়ার দেখছো গাইস, সব আসতেছে। এই যে ড্রেসও নিয়ে আসছে, দেখো তোমাদের পছন্দ হয় কেন। দেখো দেখো কত কিছু, শোপিস থেকে শুরু করে ড্রেস, ফুড আইটেম, তারপরে হচ্ছে যা যা দরকার সব আছে এখানে। মিঠাই পাওয়া যাচ্ছে, দই, মোমোস, কি যেন পাওয়া যাচ্ছে। ওয়েদারটা আজকে সেই। এটা হচ্ছে 6th ফ্লোর, আমাদের এখানে পরীক্ষা হয়, তা বেশিরভাগ সময় এখানেই ব্লগ করি, কারণ হচ্ছে এই প্লেসটা খালি থাকে, নিচে অনেক বেশি মানুষ থাকে, তো কথাও বলা যায় না। শেষ কর না আবার, তুই তো আবার না না, ওটা দুই মিনিট, তুই তো কিছু রেডি করস নাই। সবই রেডি, আগে মিলাইতাস। ও আচ্ছা, এদিকে আটকাস নাই, এডি এত ছোট করে পাঠাইছি দিয়া একটা ছবি তোলা, ছবি তোলা। একটু পরে পরীক্ষা গাইস, কিছু করার নাই।
থেকে ভালো সুন্দরবন থেকে ছেলেরা তাকায় থাকে না ছোট থেকে আইতে দিলে বইতে চাস প্রোগ্রাম তুই প্রথম কইছে আমি আর তাসপিয়া খালি শালা তোগল লিগা তোগো দুই ডাল লিগা তোরা দিকে আমাকে লগে বইছি আমরা 10 পায়া যাইতাম রে বাবা আমরা লিটারালি আমরা দুজনে দাগামু বাবা তো লগে বই আসছিলাম পিছে বয়া তো কথা শুনে ভুল দেখাইছি আমি তোরে কইছি তুই জানোস তুই জানোস আজকে 10 পেলেই হবে তোমরা ওই যে ওই দিন কই আমরা আসছি একটু মোহাম্মদপুরে বিকজ একটু স্যুপ খাবো তার জন্য আর ভার্সিটি থেকে মানে একটু কাছে হয়ে যায় আর কি ফার্ম গেট হয়ে আমরা চলে আসছি তো এখন সাজি ধরা গেছে স্যুপ আনতে স্যুপ নিয়ে চলে আসছে এতগুলা কয়টা এনে কয়টা আনছি পুরিও নিয়ে আসছে সুপও নিয়ে আসছে দেখি কত মরিচ দিয়ে আনছো কত বেশি মরিচ গায়ে পড়বো রে ভয় করে না ভয় করব আমার প্রেসার পুরা করা এই যে আমার মেজবান হয়ে গেছিল সো আমি ভার্সিটি থেকে এসে মাত্র খেতে বসলাম এই যে ফুললি ভালো হবে আমি জানি না কেমন হয়েছে আমি জানি না ট্রাই করি গরম গরম ভাতের সাথে একদম খাওয়া দাওয়া করতে দিয়েছেন কেমন হয়েছে মজা মজা তুই তো খাইছিলি তুই বল কেমন হয়েছে আরে কেমন হয়েছে বাবা বল সত্যি তুমি বেস্ট রিভিউয়ার আমাকে তুমি বলো কেমন হয়েছে মুখ নাই মুখে বলো ইয়াম ইয়াম আরে সুন্দর করে বাংলা ভাষায় বলো অনেক সুস্বাদু হয়েছে এখানে হচ্ছে আমরা চিড়ার মোয়া বানাইতেছি আর এখানে চিড়াটা করা আছে গুড়টাকে একদম ভালোভাবে গাঢ় করতে হবে এই যে গুড় অনেক পাতলা guys I'm just getting ready for late night going outside with my cousins my friends my brothers দেখেছো ইংলিশে কথা বলতেছি দেখো কে কে আছে হাই Still not for mine. কি বলবো Sorry, Manu. আই এম সরি আমাকে ক্ষমা করে দাও আই এম সরি তাই না আমরা নিয়ে নিছি কাঁকড়া and লইটা ফ্রাই পেঁয়াজ মাখা দিতে বলো এটা পেঁয়াজ মাখা পেঁয়াজ মাখা হাই নাদিম চলে আসলাম নেভাল পয়েন্টে সো গাইস আমরা জায়গা সোয়াইপ করে ফেলছি সোয়াইপ করে আসছি আমরা চায়ন চিলে হালকা একটু চায়ন চিলে পুরোটা ডেকোরেশন করছে এটা তো দেখিনি আগে ছিল না আমার সাথে যারা যারা আছে দেখো ওরাই ছিল কখন থেকে ওরাই আছে ফালতু ভাবি একটু আদর করে দিলে তোমরা এত কথা বলতেছো কেন দেখছো এটাকে ভালো না চুপ থাকো বলছি না আমি ব্লগ করলে চুপ থাকতে হবে গাইস তোমরা একটা জিনিস দেখবে ব্ল্যাক and black and our skin tone also black ওদের সামনে মানে ব্লগ করা ইম্পসিবল ওরা ব্যাকগ্রাউন্ডে এমন বাজে বাজে কথা বলে ক্রিঞ্জ মার্কা কথা এটা তো মজা হয় কে বেশি সুন্দর গাইস বলো তো দেখো তোমার কপালটা কত ভালো সবচেয়ে বেশি সুন্দর আমি দেখছো কপালটা দেখছো ছেলেটা কপালটা তুমি দেখছো গাইস সব গুণেবতী পেয়ে গেছে সব থেকে বেশি আমার চা চলে এসেছে চা গরম আজকে সারা রাত
সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।